আঘাত হানছে বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনীর লড়াই করছে আইআরজিসির সাথে? কোন পদ্ধতিতে সেনাবাহিনী লড়াই করছে? সেনাবাহিনী এবং আইআরজিসি ২ টাই লড়াই করছে। সেনাবাহিনীর পক্ষ থেকেও বিভিন্ন সময় কিন্তু এই বক্তব্যগুলো আসে যে তাদের নৌবাহিনী এই কাজটা করছে, এখানে আঘাত করছে। ইরান মুখে যতটা কড়া কথা বলে মিলিটারি জবাব ততটা কড়া না। দেখেন এখানে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখা দরকার। ইরানের মুখের কথাগুলোকে আমরা সবসময় বলি ইরান বুলিয়া ওড়াতে পারে, চমৎকার, কোনো কাজ করতে পারে না। ইরান মানে কি শব্দ বোমা ফোটাতে পারে। দেখেন জিনিসটা এরকম না। শব্দ বোমা সবাই ফোটায়। আপনি যদি আমেরিকার প্রেসিডেন্টের গত ২ মাসের বক্তব্যগুলো শুনেন ইরান সম্পর্কে, ভাই তার মতো শব্দ বোমা তো কেউই ফোটায় না। কিন্তু তারটা আপনার কানে শব্দ বোমা হিসেবে আসে না, কারণ ওইভাবে আমরা প্রচার করি না। যারা আমরা খবর প্রচার করি তারা ওইভাবে খবর প্রচার করি না। কারণ তার শব্দ বোমার কারণে, তার শব্দ বোমা শুনলে আপনি তার ওই পোস্টের ওই খবরের নিচে হাজার, হাজার আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ লিখবেন না। যে কারণে আমরা সাংবাদিকরা কি করি? আমেরিকার প্রেসিডেন্টের কথাকে শব্দ বোমা আকারে আপনার সামনে পেশ করি না। বা সামনে পেশ করলেও আপনার কাছে ওইটা শুনতে ভালো লাগে না। আর যখন ইরানেরটা পেশ করা হয় তখন পেশ করার সময় ওরকম ইরান বলেছে ইসরায়েলকে, সে এমন বোমা তার কাছে আছে সে ইসরায়েলকে শেষ করে দিবে। ওটাকে আমি এমন মানে ফুলিয়ে ফাঁপিয়ে চমৎকার ভাবে আপনার সামনে উপস্থাপন করলাম, আপনি শুনে নিচে লিখলেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দিনটার জন্য আমি অপেক্ষা করতেছি। এত বেশি বেশি রিয়াক্ট হলো, এত বেশি বেশি শেয়ার হলো, এত বেশি বেশি লাইক আসলো, কমেন্ট আসলো, ওই পত্রিকা বা ওই সাংবাদিক অথবা ওই প্ল্যাটফর্ম এই খবরটাকে আরো বেশি হাইলাইট করলো এবং আপনি শুনে বসে রইলেন, ইরানের হাতে এমন একটা অস্ত্র আছে সেটা মারবে। একই কথা তো আমেরিকাও বলে যে আমি এরপরে আক্রমণ দ্বিগুণ করব, আমি এরপরে আক্রমণ ৩ গুণ করব, আমি এরপরে আক্রমণ ৪ গুণ করব। আমরা পর্যন্ত শেয়ার করেছি, আমরা আমাদের প্ল্যাটফর্মে এই কথাগুলো শেয়ার করেছি। কই এইগুলো তো আপনাদের মাথার মধ্যে ঢোকে নাই ওইভাবে। কিন্তু আজকে ইরানের যে বলেছে, কি বলে, বিপ্লবী গার্ড বলেছে, সেটা আমাদের সবার মাথার ভিতরে অপেক্ষা করতেছে যে হ্যাঁ আক্রমণ দ্বিগুণ করবে। তো এই যে পার্সপেক্টিভ, এই দিক থেকে আমরা দেখার কারণে ইরানের কথাগুলো, ইরান তো ভাই সিরিয়াস কথা বলে। ভাই ইরান আমেরিকা এবং ইসরায়েলকে ধ্বংস করার কথা বলে। অনেকে এরকম বলেন যে ভাই ইরানেরই তো এখানে দোষ, কারণ ইরানই তো বারবার বলছে আমেরিকা ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক। এটা ভাই আমেরিকা এবং ইসরায়েলের রাষ্ট্রপতিদের কথা, প্রধানমন্ত্রীর কথা, যে ইরান এটা বলছে। আরে ভাই ইসরায়েলের প্রধানমন্ত্রী গত ৩০ বছর ধরে একটা দিনও ইরানকে শেষ করে দিবে এটা বলা ছাড়া তার ঘুম ভাঙে নাই। এটা বলা ছাড়া তার পেটের ভাত হজম হয় নাই। সে প্রত্যেক দিন বলেছে, প্রত্যেকটা আন্তর্জাতিক প্রোগ্রামে বলেছে, চোখ বন্ধ করে সবার সামনে মিথ্যা কথা বলেছে যে ইরান এত পরিমাণ পরমাণু অস্ত্র তৈরি করেছে, সুতরাং তাকে শেষ করে দেওয়া দরকার। শুধু মুখে বলা না, আজকে থেকে প্রায় ৩০ বছর আগে, ২৫ বছর আগে, ২০০০ সালের আগে, ১৯৯৬ সালে, ১৯৯৮ সালে, ১৯৯৯ সালে আমেরিকার ফরেন পলিসি যারা নির্ধারণ করে তারা বসে পরিকল্পনা করেছে যে এই অঞ্চলে ইসরায়েলকে টিকিয়ে রাখার জন্য এই দেশগুলোকে ধ্বংস করতে হবে, তার মধ্যে একটা হচ্ছে ইরান। তারা লিখিতভাবে পরিকল্পনা করছে ইরানকে ধ্বংস করার জন্য। আর ইরানের রাজনৈতিক নেতা বলছে যে ইসরায়েলকে আমরা শেষ করে দেব। এটা বলার সাথে সাথে সে দোষী হয়ে গেছে, তাকে হত্যা করতে হবে, তাকে মেরে ফেলতে হবে, ব্যাস। আর তুমি ওইদিকে পুরো পরিকল্পনা করে সেনাবাহিনীকে ওইভাবে সাজিয়ে ইরানের আশেপাশে চারিদিকে ব্যাপক পরিমাণে সামরিক ঘাঁটি করে ইরানকে ধ্বংসের জন্য পরিকল্পনা করে নামছো, সেটার কোনো কথা নাই। আপনার কাছে কি এমন মনে হয় যে ইরান প্রথমে মধ্যপ্রাচ্যের আমেরিকার সবগুলো রাডার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করবে, তারপরে পুরো তার আসল অ্যাকশন শুরু করবে? দেখেন তার আসল অ্যাকশন শুরু করবে এটা বলতে পারতাম যদি সে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ব্যবহার করে তার যেই সমস্ত স্থাপনা আছে সেগুলোকে রক্ষা করতে পারতো পুরোপুরি। সেটা পারছে না। তার কমান্ড সেন্টারগুলো ধ্বংস হচ্ছে, তার মিলিটারি হাই কমান্ড সেন্টার ধ্বংস হচ্ছে, তার পুলিশ সেন্টারগুলো ধ্বংস হচ্ছে, তার সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা ধ্বংস হচ্ছে। সুতরাং এরকম যদি বলি বা ভাবি যে হ্যাঁ ঠিক আছে আগে আসলে